শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালোই মোটামুটি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা শুরু করলাম। আর আমি আসছি হলো এই যে বিছনা গোছাতে। কারণ এই যে সবাই তো ঘুমের থেকে উঠে পড়েছিল, কিন্তু বিছনা ওঠানো হয়নি। আর সবার জল খাওয়াও হয়ে গেছে। তো আজকে সকালে উঠে আমি আগে জল খাওয়াটা রেডি করেছিলাম, তারপরে দিয়ে দুপুরের জন্য একটু রেডি করে রেখেছি। কি রেডি করলাম সেটা হলো লাউ ঘন্ট। তো আজকে যেহেতু দুপুরের জন্য লাউ ঘন্ট হবে, মাছের মাথা দিয়ে হবে, মানে কি বানানো হয়েও গেছে। কারণ বাবা বলেছিল কালকে রাত্রে যে লাউ ঘন্ট দিয়ে রুটি খাবে, ওই জন্য সকাল সকাল আমি লাউ মানে কাইটে কুচাই একদম মানে তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। আর বাবাকে লাউ ঘন্ট দিয়ে রুটি দিয়ে দিল মা। আর তার সাথে আমাদের জন্য করেছিলাম ফুলকপি আলু ভাজা। তো বললাম না সবার হয়ে গেছে, শুধু আমার আর তোমাদের দাদাভাইয়ের হয় নাই। তো তোমার দাদাভাই একটু বাইরে গেছে কিছু কাজে, তো ও আসলে পরে ওকে দেবো আর নিজেও খাবো। আর এদিকে ছেলেরা আজকে দুজনই স্কুলে যায়নি। দুজনের মধ্যে ছোটোজনের তো স্কুল আজকে বন্ধ শনিবার, বড়জন তো স্কুল যায়নি, বড়জন কালকেও যায়নি আর আজকেও যায়নি। ও আমাকে কালকে রাত্রে জিজ্ঞাসা করে কিনা যে আমি স্কুল যাবো নাকি। আমি বলবো ও স্কুল, ওর স্কুল, হ্যাঁ স্কুল ওর, আর ও আমাকে জিজ্ঞাসা করে। আচ্ছা যাই হোক, ওগুলো কথা পরে হবে। সকাল তো জল খাওয়ার তো সবারই হয়ে গেছে, শুধু এখন ওই যে বিছনাটা উঠাতে আসলাম যে ও আসুক। আমি ততক্ষণে এই রুমের বিছনা, বেবি রুমের বিছনা, যেখানে বাবা ছেলে ঘুমায়, ওই বিছনাটাও তো উঠাতে হবে। ওরা তো ঘুমাবে, উঠাবো তো আমি, তো ওই জন্য ওই বিছনাটাও উঠাবো, এটাও উঠাবো। আর তার মধ্যে দিয়ে আরেকটাই কাণ্ড হয়ে গেছে। সেটা কি কাণ্ড হয়ে গেছে কিছুক্ষণ পরে তোমরা জানবা। তার আগে বিছনাটা উঠায় আনি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আরেকজন কেন স্কুল যায় নাই উনি বলতে আসছিল, পরে বলবে। এখন আগে বিছনাগুলো উঠায়। চলে আসলাম দেখো রুটি বানাতে। বিছনা ওঠানো হয়ে গেল, আর অল্প একটু কাপড় ছিল কালকের, ওই কাপড়গুলোও ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে চলে আসছি রান্নাঘরে। ততক্ষণ তোমাদের দাদাভাইও চলে আসলো, তো ওকে দিয়ে আসছি, ও রুমে খাচ্ছে। আর এটা আমারটা বানাচ্ছি। আর এখানে এই যে ফুলকপি ভাজা, এই এতটুকু আছে, এটা এখন আমার জন্যই। ফুলকপি ভাজি দিয়ে রুটি। আর লাউ ঘন্টটা ইসেতে আছে, ডাইনিংয়ে রাখা আছে। আর এখানে আছে হলো ডিম, দেখো সেদ্ধ করে ছুলে সুন্দর করে এই ফ্রাই প্যান দিয়েই ঢাকা দিয়ে রেখে গেছি। কারণ ভাবলাম যে এখন তো করবো না, একটু পরে রান্নাটা করব, তো ওই জন্য ভাবলাম যে না একটু ঢাকা দিয়ে রেখে যাই। না ঢাকা থাকলে না এই পোকা টোকা কিছু করতে পারে, ওই জন্য। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা রুটি আমার কমপ্লিট, আর একটা বসিয়ে দেবো। দেখো দেখো কী অবস্থা হয়ে গেল। এখানে অল্প একটু ধনে পাতা রাখা আছে ডিমের জন্য। হ্যাঁ হ্যাঁ, রুটি খাবা? তুমি না ভাত খেলাই মাত্র, রুটি খাবা? ঠিক আছে সরো। দেখো এখন চটকা বলে কিনা ও রুটি খাবে, ওর পাপাকে দেখে আসছে যে, তো এখন ওই যে হ্যাঁ না ধর ডাইনিংয়ে গিয়ে বল। ঠিক আছে আমি ওইটা ছিঁড়ে দেবো, যা ডাইনিংয়ে নিয়ে যা। আমি ছিঁড়ে দিছি, ঠান্ডা হোক, ঠান্ডা হোক, একটু একটু ঠান্ডা হোক, তারপরে খা। আমারটাও নিয়ে আসছি। আর এখানে দেখো সব ধনে পাতাগুলোকে না এইভাবে করে একটু এলোমেলো করে রাখছি, কারণ জল জমে গেছিলো, জল জমে গেলেই নষ্ট হয়ে যায়। এখন আবার এই যে প্লাস্টিকে ঢোকায় ফ্রিজে রেখে দেবো। তো চলো খেয়ে নিই। আর এখানে এই যে এখানে আছে ডাল, আর এখানে আছে এই যে লাউ ঘন্ট, আর ঝুড়ির নিচে কালকের একটু মাছের ঝোল, আর এখানে মাছের তেল। তো ঢাকা দিয়ে রাখলাম। তো চলো খেয়ে নিই, তারপরে বাকি কথা। এক সাইডে ভাত বসালাম, আরেক সাইডে ডিম চচ্চড়িটা বসিয়ে দিলাম। ডিম ভাজা হয়ে গেছে, এখন এই শুধুমাত্র ডিমটাই রয়েছে। ডিমটা হয়ে গেলে আর ভাতটা হয়ে গেলে বাস রান্না শেষ। তারপর আবার হাঁড়িতে করে জল গরম করতে হবে বাচ্চাদের জন্য, তারপরে মার জন্য। এই দেখো দুধ চলে আসছে, তোমাদের সাথে কথা বলতে বলতে দুধ চলে আসছে। তারপর দুধটা রেখে নিই। এই দেখো দুধটা রেখে দুধের জারটা ধুয়ে দিয়ে দিলাম কাকাকে। আর এখন দুধটা এমনি একটু ঢাকা দিয়ে রাখি, কারণ যেহেতু চুলা খালি নেই, তো চুলাটা খালি হলে পরে বসিয়ে দেবো দুধটা গরম। আর ওইদিকে না প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল ওই মানে রাস্তার ওই পারে আর কি, আমাদের এই পারে বাড়ি, আর ওই পারে আরেক মানে আরও তো বাড়ি আছে না, তো ওইখানে বাড়িতে বিয়ে আছে, তো ওইখানে প্যান্ডেল হচ্ছে। তো আর কিছুদিন আছে বিয়ের বাকি। তো আমরা প্রায় সময় মা বলতাম আর কি যে এরকম বিয়া কই প্যান্ডেল ট্যান্ডেল তো হচ্ছে না, প্যান্ডেল হচ্ছে না। তো কালকে যখন বাসগুলো এখানে রেখে গেল, মানে সাউন্ড শোনা গেছে, তখন মা বলছে এই ন প্যান্ডেল হচ্ছে ওদের। তো
তোমাদের তো চিন্তা লেগে গেছিলো যে ওদের প্যান্ডেল হচ্ছে না, বাবা মানে কবে থেকে বলছিল আরও, আমি তো বললামই, বাবাও বলছিলো, তো মা বলছিল তোমাদের যখন চিন্তা হয়ে গেছিলো এই নাও প্যান্ডেল ওদের এখানে হচ্ছে। তো আজকে সকাল থেকে নাকি কালকে থেকেই মনে হয় প্যান্ডেল আরম্ভ করেছে বানানো, অতটা খেয়াল করিনি, কিন্তু আজকে রান্না করার সময় ফট করে দেখলাম যে ওখানে প্যান্ডেল হচ্ছে, তখন বললাম আচ্ছা তার মানে প্যান্ডেল বানানো আরম্ভ করেছে। সামান্য একটু জল দিলাম কারণ টমেটোটা আর একটু সেদ্ধ হয়ে গেছে। ওদিকে মা ঘর মুছছে, আর আমার দুই ছেলে মনে হয় টিভি দেখে নাকি, দুজন টিভি দেখে। ওই যে কিরে ওনা তো ছোট বড়জন তো মোবাইল দেখে, আর একজন সোফার কাপড় একেবারে সুন্দর করে রাখতেছে। কী হচ্ছে কাপড়টা কী করছিলি? হ্যাঁ দেখছ, ওদিকে বাথরুমে কলটা ছাড়া আছে, ওই জন্য জলের আওয়াজ হচ্ছে। মা জল নিয়ে আসছে যে ঘর মোছার জন্য, তো মানে বালতি খালি হয়েছে মনে হয়, তো ওই জন্য বালতিতে জল ভরে রাখছে। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা। দেখো ডিমটা দিয়ে দিলাম, এখন একটু ভালো মতো উবাল দিলে পরে ডিমটা হয়ে যাবে। আর ভাত তো দেরি আছে, একটু সময় লাগবে কারণ মাত্রই চালটা দিয়েছি, ওই জন্য। দেখো আজকেও কত কাপড়, ডেলি কাপড় থাকে, এই ডেলি কাপড় মানে কোথার থেকে যে এত বের হয়। আর এই দেখো মাছ কেটে তোষকটা রোদরে দিয়েছে, বালিশগুলো রোদরে দিয়েছে, কিন্তু রোদটা না খুব একটা ভালো করা না। আকাশটা দেখো কেমন হয়ে আছে, দেখছো? হাওয়াও দিচ্ছে, দেখো বেশ ভালোই হাওয়া দিচ্ছে। সূর্য মামাকে দেখা যাচ্ছে না, সূর্য মামা কই আছে? লা 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 লা। তো চলে আসছি রান্নাঘরে, রান্নাটা সেরে নিই, আবার জল গরমও করতে হবে, দুধ গরম করতে হবে, অনেক কাজ আছে। খেলতেছি না আমি, দেখো স্নান টান সেরে এই যে সেলাই নিয়ে বসলাম। ওদিন তো সেলাই করবো করে আর তো সেলাই হলোই না, ঘুরতে চলে গেছিলাম, ওই জন্য আর কি একটু সেলাইগুলো করে নিই, তাড়াতাড়ি হয়ে গেছে যখন। না খিদা পাচ্ছে, করো না সেলাইটা করে নেবো। মোবাইল দেখছিল, ওকে বললাম আয় একটু ভিডিওটা করে দে, ও করে না দিলে আর কে করে দেবে, কেউ নেই করে দেবো। বাবা গেছে সানে, না দাদু সানে গেছে না? হ্যাঁ। আমা আসছে না, মা গেছে ঠাকুর দিতে, মা ঠাকুর দিয়ে আসবে, বাবাও ফ্রেশ হয়ে আসবে, কোনো দাদা হয়ে গেছে মনে হচ্ছে সানে। না বাবা আমার রুমে স্নান করতে যাই নাই? বাবাকে গিয়ে বল যে বাবা স্নানটা করো, কখন করবা? এগুলো একটু সেলাই করে নিই, তারপরে খেতে দেবো, ঠিক আছে? তো কাপড়গুলো সেলাই আস্তে আস্তে দেখি মা এদিকে সবাইকেই খেতে দিয়ে দিয়েছিল। আর ওই যে হলুদ যে প্যান্টটা নিয়েছিল ওটা সেলাতে পারিনি, কারণ ওটা সেলাইতে না একটু অসুবিধা আছে, যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম এটা টেলারের এখানে নিয়ে গিয়ে সেলাই নিয়ে আসো। তো বাকি যে দুটো ছিল ওগুলো সেলাই রেখে দিচ্ছি, তারপরে চলে আসছি এই যে খেতে। তো এসে দেখলাম যে সবারই হয়ে গেছে, শুধু আমার চুটকা রয়ে গেছিলো, তো ওকে খাওয়ালাম। ওকে খাওয়ানোর পরে এই যে আমি এখন ভাত নিচ্ছি, আর এদিকে মার দেখো খাওয়া হয়ে গেছে। আর ওই যে আমার ছোটোজনকে দেখছো না, ও মার এখানে এসে দাঁড়ায় আছে, কারণ ও খাবে হলো কুসুম। তো ও মানে ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর ডেলির আছে, মানে ও রাত্রে আর দুপুরে মার থেকে কুসুম খাবে। তো রাত্রে অনেক সময় হয়তো ও ঘুমিয়ে পড়ে, তো এখন তো প্রায় রাত্রে মানে ঘুমানোর আগেই খাওয়া হয়ে যায়, তো ও আবার ওই যে একটু খেতে চলে আসে, তো ওই জন্য মার কাছে দাঁড়িয়ে আসছে ওই যে কুসুমটা খাওয়ার জন্য। আর আমি ওদিকে ভাতটা নিয়ে যা একটু ছোটোখাটো বাসন ছিল ওগুলো নিয়ে রান্নাঘরে চলে আসলাম, ভাবলাম খেতে বসবো, তার আগে যে কটা বাসন আছে ওগুলো ধুয়ে রেখে দিই। তো ওগুলোকে ধুয়ে রেখে দিয়ে এই যে চলে আসছি এখন খেতে। তো এদিকে আমি বাটির মধ্যে একটু মাছের ঝোল ছিল কালকের, ফুলকপি আলুর, তো ওই মাছের ঝোলের বাটিটাও নিয়ে নিলাম, ওটাও খেয়ে নেব। আর সাথে তো লাউ ঘন্ট, আর হলো তিতা করলা ভাজা, না মাছের তেল একটু ছিল, তিতা করলা ভাজা আজকে আর হয়নি, মাছের তেল অল্প ছিল, তো ওটা নিয়ে নিলাম। আগে মাছের তেল দিয়েই খাচ্ছি, তারপরে লাউ ঘন্ট, ডিম আছে,
মাছের ঝোল আছে, তো সবটাই খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। একটু ঘুমাতে বলছিলাম, কোথায় ঘুমানো হয়ে গেল? হ্যাঁ মাত্র না আমি তোমাকে বললাম বিছানায় ঘুমাতে। দেখছো ভাত যখন খায় তখন ওর কি ঘুম, ওর একেবারে চোখ বন্ধ হয়ে যেতে। আমি বললাম চল তাহলে আমি খাইনি, তারপরে ঘুমাতে নিয়ে যাবো। হ্যাঁ খাওয়া হয়ে গেল আমার, ডাইকে নিয়ে আসলাম যে একটু শুয়ে নে। হ্যাঁ পরে দিয়ে 7টা 8টা বাজবে না, বাস তারপরে ওর ঘুম পাবে এমনি এমনি। হ্যাঁ কম্বলটা খুলছিস কেন? যদি না ঘুমাস কেন খুলছিস? কম্বল টম্বল খুলে রাখে দেখছে এখন বলে কিনা ঘুমাবে না। দেখো কিরকম লাগে। হ্যাঁ কম্বল ভাঁজ করে রাখছিলাম, কম্বলটা খুলে নিয়ে এখন বলে কিনা ও ঘুমাবে না। ভাবো তো কেমনটা লাগে। বড়জন ওখানে মানে মোবাইল দেখতেছে ড্রয়িং রুমে বসে, মা মোবাইল দেখতেছে, বাবা কি করে খেয়াল করি নাই। ডাইনিংয়ে বসা ছিল, ওর পাপা গেছে ক্লাস করাতে। হ্যাঁ বললাম 1 ঘন্টার মতন ঘুমায় নেই, 4টা থেকে 5টা 1 ঘন্টা ঘুমিয়ে নিতে। ঘুমাবে না, ওর বলে ঘুম হয়ে গেল। এখন আমি ওই যে মানে ওকে ও ঘুমালে একটু ঘুমাতাম আর কি, এখন আর ঘুমাবো না। কটা কাপড়গুলো আছে ওগুলো ভাঁজ টাজ করতে হবে। থাক কোলের ওপর ঘুমাতে হবে না, থাক সরো। একটু সময় মোবাইল দেখবো, একটু মোবাইল দেখি। যা সর, যা যা ওদিকে গিয়ে শো, ওখানে শুইলে ওদিকে শো, যা ওদিকে শো, ওদিকে শো যা। তো চলো বন্ধুরা এদিকে দেখো ওই যে কি পাখির আওয়াজ হচ্ছে, ওদিকে ওই সাইডে খুব পাখির আওয়াজ হচ্ছে। সব পাখিরা মনে বাড়ি যাচ্ছে, কারণ সন্ধ্যা বিকাল হয়ে আসছে না। সন্ধ্যা হয়নি এখনো, দেরি আছে সন্ধ্যা হতে, বিকাল হয়ে আসতেছে আর কি। তো চলো দেখা হবে একেবারে সন্ধ্যার সময় দেখা হবে। এখন একটু বসে মোবাইল দেখবো। তো দেখো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো আমি কি ভাজা করছি, মুড়ি। আজকেও খাবো মুড়ি চানা মাখা, কিন্তু ওই দিন খেয়েছিলাম কাঁচা এমনি মানে পেঁয়াজ টিয়াজ ছাড়া, মঙ্গলবারে খেয়েছিলাম মনে হয়। হ্যাঁ খালি মুড়ি আর চানা আর তেল। আর আজকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলে ভাজা করে নিয়ে তারপরে মুড়ি দিয়ে, মানে আজকে খুব খেতে ইচ্ছা করলো এইভাবে। তো এদিকে বড় ছেলেও বলছে খিদা পেয়েছে, কি খাবে। তো ওকে বললাম যে মুড়ি চানা মাখা খাবি? তো ও বললো ঠিক আছে দাও। তো ওই জন্য মানে মাখা মানে একটু ভাজা করে নেব। তো ও বললো ঠিক আছে দাও। তো ওই জন্য একটু বেশি করে নিলাম। তো 2 জন খাবো ওই জন্য 2টা নিলাম, একটা বাটি আর একটা থালাটা তো আমি নেব, বাটিটাতে বড়জনকে দেবো। আর পাশে দেখো একটু লাল চা করছি। তো আমি দুধ চা খুব একটা অমন খাই না, আর ওই খাইলেও মানে মাঝে মধ্যে। আর বিশেষ করে যদি কখনো আমি মানে বাপের বাড়ি যাই আর কি, ঘরে গেলে তখন ওই সকালবেলার দিকে বা বিকালের দিকে হলেও আমি চাটা খাই, কারণ ওইখানে যেহেতু ঘরে সবাই চাটা খায়। আর আমুল দুধের হয়, গরুর দুধের হয় না বাড়িতে। তো বড় কাকি বিকালবেলার দিকে চা বানায়, আর সকালে তো মাই বানায়। তো ওই জন্য ওইখানে চাটা খাই, কিন্তু বাড়িতে আমি অমন একটা চা খাই না। আর চায়ের যদিও বেশি মানে খেতে ইচ্ছে করে, এরকম লাল চা বানাই একটু আদা টাদা দিয়ে, বেশ মজা লাগে খেতে। তো ওই জন্য মানে চা একটু বানালাম। এর মধ্যে আমার বড়জন এসে বলে কি না মা তুমি কি চা বানিয়েছো? আমি বলছি হ্যাঁ আমিও খাবো। আমি বলছি কেন তুই দুধ খাইলি? বলে একটু খাবো মুড়ি দিয়ে। তো কী করবো, ওই জন্য আমার থেকে চা একটু ওকে এই কাপে দিয়ে দিলাম। আর ওই যে এখনও চামচ নিয়ে রেডি, মুড়িটা নিয়ে ছাটা নিয়ে যাবে। তো বলতেছে মা কোথায় খাবো? আমি যে খা তোর যেখানে ইচ্ছা। তারপরে বলে কি রুমে খাই? আমি যা রুমে তাহলে। তো আমি আর ও মিলে রুমে বসে খাবো। আর এদিকে মা দেখো কালকের জন্য কিছু জোগাড় করেও রেখেছে। এখানে হলো ওই যে মূলো আর এটা কি বলে কফি ডাঁটা চচ্চড়ি হবে, তো ওটাও কেটে রাখছে। আর একটু বটবটি 2 জায়গায় কাটা আছে, কি হবে ওটা সকালে জানা যাবে। তো চলো এই যে নিয়ে আসছি, এই যে দেখলেই তো নিয়ে আসলাম রুমে। এখন এই যে বসে পড়লাম খেতে। বাস টেস্ট কেমন টেস্ট
করতেছিস? গেমও খেলতেছিস? গেম খেলতেছি না মানে চাটা খা, লাল চা, চা খাবে? খাইনি গেম। তাতে খা, খা কত বস। আমি ছোট নিয়ে একটু বসবো, একটু তার আগে খেয়ে নি। মুড়ি টুড়ি খাওয়ার পরে দিয়ে না আর তোমাদের কাছে আসতেই পারিনি, কারণ খাওয়ার পরে দিয়ে যে ওই যে মোবাইলের মধ্যে গ্রুপ চ্যাটিং মানে নিয়ে বসছিলাম, গ্রুপের সবার সাথে গল্প নিয়ে বসছিলাম। তো ওই গল্প করতে করতে যে কখন টাইম পেরিয়ে গেলো টেরই পেলাম না। আরেকবারও এরকম হয়েছে, আজকেও সেম কাহিনী হয়েছে। তো ওই জন্য মানে গ্রুপে মানে এমন কি বড় ছেলেকে খাওয়াচ্ছি তখনও গ্রুপে কথা বলছিলাম, মানে এতটা আমরা মানে গ্রুপে মানে কথা বলায় ব্যস্ত হয়ে গেছিলাম সবাই। মানে খুব ভালো মেম্বার, মানে যে কজন আমরা আছি আর কি গ্রুপে, সবগুলো খুব ভীষণ ভালো আর কি। আমি খাইনি, তারপরে দেবো। তো এখন এই যে চলে আসছি মানে ঘুমাতে, বিছনা করা হয়ে গেছে। গাছ আনি নাই, আমার কাপে খাই আনিবা। তো এখন মা বাবা ওরাও চলে গেছে, তোমার দাদা ভাই তোজো ও গেল, আর তোমার তোজো আজকে ঘুমায়নি, এই মাত্রই গেছে ঘুমাতে। আর এই যে চুটকারে নিয়ে আসলাম, এখন ঘুমাবো। তো ওই যে বললাম না গল্প করতে করতে টাইম পালিয়ে গেছিলো, আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো। আমার মোবাইল চার্জে, এই দেখো, এই যে দেখো মোবাইল চার্জে দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। মানে কি বলবো, মানে এইরকম পরিস্থিতি হয়ে গেছে, পুরো মোবাইল মানে ব্যাটারি পুরো একদম শেষ হয়ে গেছিলো গা। তারপরে দিয়ে আমি এই যে চার্জে দিয়ে দিয়েছিলাম, তো খেতে বসে চার্জে দিয়েছিলাম, এখন কিছুটা হয়েছে চার্জ। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি খাবো এখন জল খেয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যাব। তো চলো আজকের জন্য টাটা।